নমস্কার, আমার নাম সোহিনী। চলুন দিনের শুরুটা হোক স্থিরতা এবং মানসিক শান্তির সাথে। আজ আমরা করব বৃক্ষাসন। এটি দেখতে সহজ হলেও অত্যন্ত কার্যকরী একটি যোগব্যায়াম। এটি পায়ের পেশি এবং গোড়ালিকে শক্তিশালী করে, শারীরিক ভারসাম্য বজায় রাখে এবং মনোযোগ ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাস করলে মানসিক চাপ এবং উদ্বেগ কমে। আসো জেনে নিই বৃক্ষাসন করার সঠিক পদ্ধতি। প্রথমে পা সোজা করে দাঁড়াও, মেরুদণ্ড সোজা রাখো এবং দুটো হাত শরীরের দুপাশে রাখো। এবার শরীরের পুরো ভর ডান পায়ের ওপর দাও। বাম হাঁটু ভাঁজ করে বাম পায়ের পাতা ডান পায়ের উরুর ভেতরে যতটা ওপরে পারবা রাখো। পায়ের আঙুলগুলো যেন নিচের দিকে থাকে। এবার শ্বাস নিতে নিতে দু হাত মাথার ওপরে তোলো এবং নমস্কার করো। সামনের দিকে কোনো এক নির্দিষ্ট বস্তুর দিকে তাকিয়ে মনোযোগ স্থির রাখো এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নাও। কিছুক্ষণ ব্যালেন্স করে দাঁড়াও এবং ধীরে ধীরে হাত নামিয়ে আনো। একইভাবে বিপরীত পায়েও চেষ্টা করো। আসো বৃক্ষাসনের উপকারিতা জেনে নিই। এই আসনটি এক পায়ে দাঁড়িয়ে থাকার ফলে শরীরের নিখুঁত ভারসাম্য তৈরি করে। পায়ের পেশি, থাই, গোড়ালি এবং মেরুদণ্ড শক্তিশালী হয়। মনকে শান্ত করে ফোকাস বাড়াতে সাহায্য করে। মানসিক শান্তি বাড়িয়ে উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে অত্যন্ত উপকারী এই বৃক্ষাসন। এবার জেনে নিন এই আসনটার কিছু সতর্কতা বার্তা। যাদের মাইগ্রেন, উচ্চ রক্তচাপ বা মাথা ঘোরার মতো সমস্যা রয়েছে, তারা এই আসনটি করার সময় হাত মাথার উপরে না তুলে বুকের সামনে নমস্কার ভঙ্গিতে রাখতে পারেন। আচ্ছা, আমি তো এই আসনটা রোজ করি, তোমরাও করো কিন্তু, এবং সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই তোমাদের এই আসনটা কেমন লাগলো জানিও। জয় সীতারাম, জয় হনুমান।